হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ আজকে আমি আপনাদের সাথে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ কিছু আমাদের দেশি ভাইয়েরা অনেক ধরনের কোশ্চেন করে কমেন্ট বক্সে। তো আমি চেষ্টা করব কয়েকটা কোশ্চেনের আনসার দিতে। তো প্রথমেই আমার এক ভাই কমেন্ট করছে, ভাই রাশিয়াতে আসার পর মানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা আসবে তাদের কি ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে এক্সাম দিতে হয় কিনা। তো এটা অ্যাকচুয়ালি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আলোচনা করছিলাম। তো আবার বলি, আমাদের এখানে যে মানে রাশিয়াতে যারা আসবেন, যে কোনো ফরেনার, তারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসলে অবশ্যই তাদের রাশিয়ান এক্সাম টেস্টটা দিতে হয়। এটা বাধ্যতামূলক। এটা কোম্পানি আসার পর বা কিছুদিন পর, আপনি জয়েন করার পরও মানে কিছুদিন পরও এটা দেওয়া যায়, বাট অবশ্যই দিতে হবে। এটার সার্টিফিকেট থাকা লাগে। আর অনেক ভাই কোশ্চেন করে, ভাই কী কী কোশ্চেন করে এই এক্সাম টেস্টে মানে ল্যাঙ্গুয়েজ টেস্টে। তো ভাইয়া এখানে সচরাচর আমাদের ভাষাতে মানে আমরা যেসব ভাষায় কথা বলি, এখানে সচরাচর যেসব ভাষাগুলো মানে ব্যবহৃত, ওইসব ভাষার উপরে বিশেষ করে আপনার কোম্পানি সম্পর্কে আপনি কতটুকু জানেন, কোম্পানি সম্পর্কে বিভিন্ন কোশ্চেন বা রাশিয়ার বিভিন্ন ল সম্পর্কে বিভিন্ন কোশ্চেন এগুলাই আপনার সচরাচর ধরা হয়। বাট এটা অ্যাকচুয়ালি অতটা হার্ড হয় না, বাট একটু এফোর্ট যদি দেন, একটু চেষ্টা করেন মানে শেখার, মানে টেস্টের আগে যদি আপনারা একটু চেষ্টা করেন শেখার, তো ইনশাল্লাহ এটা আসলে অত বড় কোনো বিষয় না, ফেক না, এটা হয়ে যায়। আর তারাও অনেকটা চেষ্টা করে যাতে আপনারা পাস করানোর চেষ্টাই করে, যেটা বাদ বাকিটা দেখা যায় পরীক্ষার হলে। তো এখানে অনেক সময় আবার এখানে ভিডিও রেকর্ডিং করা হয়, যে আপনার সাথে ইন্টারভিউর কথা বলতেছে, যে এক্সাম নিতেছে তিনি কথা বলতেছে, বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছে, এটা অনেক সময় ভিডিও রেকর্ডও করা হয়। তো আমাদের সময় করা হয়েছিল, এই জন্য বললাম। বাট অন্যান্য সেন্টার করা হয় কিনা ওটা সম্পর্কে আমি জানি না। আর কিছু ভাইয়া কোশ্চেন করছে আপনার এখানে রাশিয়াতে শীতের প্রোটেকশন সম্পর্কে জানার জন্য। তো ভাইয়া শীতের প্রোটেকশন বলতে রাশিয়ান আমাদের এখানে প্রায় ম্যাক্সিমাম -30 থেকে -40-45 পর্যন্ত ওঠে অনেক সময়। বাট নর্মালি আপনার মাইনাস মানে ম্যাক্সিমাম যেটা ওঠে প্রতি বছর 27-28 -27-28 30-32 এরকম ওঠে। বাট এখানে বাতাসের তীব্রতাটা অনেক, বাতাসের গতিবেগ অনেক হওয়ার কারণে শীতের তাপমাত্রাটা মানে আরও বেড়ে যায় শীতটা। তো এখানে স্বভাবতই আপনার এয়ার প্রুফ যে ধরনের জামা কাপড় আছে, জ্যাকেট আছে, তো এয়ার প্রুফ মানে ভারী শু যেগুলা মানে উইন্টার শু যেগুলা পরে, তো ওই ধরনের জিনিসপত্র, তারপরে হ্যান্ড গ্লোভস, তারপর আপনার মাথার টুপি, এগুলো অ্যাকচুয়ালি বাধ্যতামূলকভাবে নিয়ে আসতে হবে। দেশ থেকে নিয়ে আসলে ভালো, কারণ এখানে সব কিছু হয়তো আপনি সময় মতো খুঁজে পাবেন না, কারণ ঠান্ডা। আপনি যখন মস্কো এয়ারপোর্টে নামবেন তখনই বোঝা যায় আবহাওয়া কেমন। তো এইগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায় আপনার ইউরোপ কান্ট্রি মানে মাইনাস টেম্পারেচারের জন্য। তো এগুলো আপনারা কালেক্ট করবেন যারাই আসবেন। মানে আপনার শীতের জন্য পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় এটা নিয়ে আসা উচিত আমি মনে করি বাংলাদেশ থেকে। তো আশা করি আপনাদের কোশ্চেনের আনসারটা দিতে পারছি। তো আরও অনেক ধরনের কোশ্চেন আছে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কথা বলার জন্য। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। সেই সাথে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। এক একটি শেয়ারের মাধ্যমে আরও অনেক ভাইরা আসলে অনেক ধরনের তথ্য জানতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।